বেরাবে এই তো সামনে ঢাকা পড়ে যাবে। 15 ইঞ্চির মধ্যে রয়েছে, 15 ইঞ্চি 600 ওয়াট। মোটামুটি 3-4 মাস ধরে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, মানে এতদিন পর সাকসেস, এতদিন পরে হ্যাঁ। সো ফাইনালি বন্ধুরা, তো আজকে তোমাদেরকে একটা ইউনিক ব্যাস দেখাতে চলেছি। তো সেটা টেস্টিংও দেখাবো। তো কোন সেটআপের হচ্ছে, এটা হচ্ছে কেয়াবনির এমজি সাউন্ড, যেটা হচ্ছে তোমরা জানো যে আগে 6D বক্স ছিল, এবার নিজে করেছে আর কি নতুন একটা 2 ব্যাসের মধ্যে। তো দেখতে পাচ্ছ রেডি করেছে টেস্টিংয়ের জন্য। তো এই ব্যাসটির রেজাল্ট তোমরা আজকে দেখাবো। একটি 5K চালাচ্ছে, তো 600 ওয়াট স্পিকার রয়েছে, নিজের হাতে তৈরি। ব্যাসটির নাম হচ্ছে ফাইটার V2.0, মানে ফাইটার ব্যাসটির নাম, ভার্সন 2.0, মানে দুটো করে স্পিকার রয়েছে। তো ব্যাসটি কীরকম রেজাল্ট তোমরা এই প্রথমবার দেখাবো। প্রথমবার কিন্তু এরকম ব্যাস আমি মানে দেখিনি এখনও অবধি। তো তোমরা হয়তো দেখোনি, কারণ এটির রেজাল্ট তোমরা কাছে দেখাতে চলেছি। কোটা ব্যাস তৈরি হচ্ছে, তো ফার্স্ট কি শুরু করেছিল সমস্ত কিছুটাই সেটআপের ওনারের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলো তোমাকে দেখাই এর টেস্টিং। স্পিকার লাগানোর কাজ চলছে। তো দুটি 15 ইঞ্চির নিজের তৈরি 600 ওয়াট স্পিকার হ্যান্ডমেড। তো এই দুটি স্পিকার দিয়ে কিন্তু টেস্টিং করা হবে। দেখতে পাচ্ছ ব্যাসটির লুকটা একদম ফাইটার 2.0, দুটি স্পিকার রয়েছে। তো এক্সটি বক্স টেস্টিং হবে। তো দেখতে পাচ্ছ সদ্য কিন্তু ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে। তো তৈরি করে এখনো রং করা হয়নি, জাস্ট এটার রেজাল্ট দেখা হবে, তারপরেই কিন্তু আবার সেটআপ করা হবে। কারণ এটির রেজাল্ট, এটা কিন্তু 15 ইঞ্চির মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ ব্যাক লুক, 15 ইঞ্চির ছোট্ট একটি ক্যাবিনেট। তো 2 স্পিকারের মধ্যে কীরকম রেজাল্ট দেয় সেটা একটা দেখার বিষয়। তো চলো কীরকম বাজছে। মিউজিক সেন্টার টুইটার দিলে ভালো শোনা যায়। নন্দকুমার
BM Music Center, 7 मई से। ভালো শোনাবে। DJ BM Music Center, 7 मई से। সো ফাইনালি বন্ধুরা, তো তোমরাকে যে বক্সের টেস্টিংটা দেখালাম, তো এই দাদা ওনার রয়েছে। তো দাদা তোমার ভালো আছে তো? একদম। নামটা একবার বলে দাও। অনুপ ঘোষ, তো প্রপার অ্যাড্রেসটা তোমার? কিয়াবানি টোল গেটের সামনে। তো কেয়াবনিতে তো যে টেস্টিংটা দেখালাম, প্রথমেই জেনে নেবো যে ব্যাচটার নাম কি রয়েছে। এই বেসটার নাম ফাইটার 2.0। ফাইটার 2.0, মানে দুটো স্পিকার রয়েছে। যেটা দেখলাম ওটা 15 ইঞ্চির মধ্যে রয়েছে। 15 ইঞ্চি 600 ওয়াট। 600 ওয়াট কি কোনো কোম্পানি না? না, নিজের হ্যান্ডমেড বানানো। ওই যে স্পিকার ওখানে আছে রেডি করা, আর স্পিকার রেডি হবে। তো নিজের তৈরি 600 ওয়াট হ্যান্ডমেড দিয়ে 15 ইঞ্চি টেস্টিং করা হলো। তো এই বক্সটি আপাতত সাকসেস পেতে তোমাকে কটা বক্স করতে হয়েছিল? মোটামুটি 3-4 মাস ধরে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, মানে এতদিন পর সাকসেস। এতদিন পরে, হ্যাঁ। তো তোমার জানো 60 বক্স রয়েছে। তো এবার কি এই আপডেট এটা আসতে নতুন, চলেছে? হ্যাঁ, এটা নতুন আপডেট আসছে। এখন আপাতত 8টা হবে। 8টা হবে। তো 8টা টেস্টিং হবে। 8টা টেস্টিং হবে, তারপরে রেজাল্টগুলো এটা বাড়বে। তাহলে তো 60 থেকে ডাইরেক্ট এই ফাইটার ব্যাসে হ্যাঁ, পুরোটাই কি ব্যাস সেকশন হবে না মিড হবে? পুরোটাই বেস সেকশনই হবে। পুরোটা ব্যাস। এই ব্যাসটিকে পরবর্তীতে কোনো 18 ইঞ্চিতে আপডেট করবে না 14 ইঞ্চিতে থাকবে? 18 ইঞ্চি কথাবার্তা চলছে, 18 ইঞ্চিতেও হবে। অনেকটা নিবে আছে, বড় সড়ো সেটা নাম এখন বানানো আছে বলা। রেজাল্ট এটার আগে দেখবে 18 ইঞ্চিতে, তারপর হয়তো আবার পার্টিকে দেওয়া হবে নাকি? তো এটা কি তোমার তো সাউন্ড ব্যবসা ছিল, তো ক্যাবিনেট ব্যবসা কি, মানে কি থেকে আইডিয়া তোমার এলো যে ক্যাবিনেট ব্যবসা করবো? ক্যাবিনেট ব্যবসা দেখছি পারবো, ওই জন্য, মানে কোনো রিজন নেই যে করতে হবে তার কোনো। হ্যাঁ, দেখছি চারদিকে ভালো মার্কেট লাগছে। লাগছে, করতে পারবো, ইচ্ছা আছে কোনো নতুনত্ব কিছু। যে ব্যাচটা যেটা ফাইটার 2.0, তো এই ব্যাচটি মানে প্রথম দেখছি আর কি। তো ব্যাচ কি থেকে মানে এলো যে এইরকম একটা মডেল করবো আর কি? নিজে চিন্তা ভাবনা করেছি, একটু বিভিন্ন রকম বক্স দেখেছি, তার থেকে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। বললাম 3 মাস ধরে এটা আমি অন্যরকম অনেক রকম ডিজাইন করে একটা রেজাল্ট বার করেছি। এটা দুটো 3 মাস ধরে প্রিপারেশন ছিল ব্যাচ। হ্যাঁ, এটা দুটো স্পিকারের টেস্টিং দেখলে, আচ্ছা। এটা যখন পুরো একসঙ্গে 16টা স্পিকার মানে 8টা বক্সের হবে, তখন টেস্টিংটা দেখলে পুরো ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ, কারণ সিঙ্গেল কোনো র্যাক দিয়ে তো না কোনো রায় না, শুধু বেসটা। শুধু বেসটা। তো বেসটা দেখলাম যে প্রচুর একটা গম্ভীর টাইপ আসছে। 8টা যবে টেস্টিং হবে তবে ভালো করে বুঝতে পারবো। অবশ্যই। তো অবশ্যই 8টা বক্সের টেস্টিং কবে দেখতে পাবো? সরস্বতী পূজার পরে। সরস্বতী পূজার পর। তাহলে এই ব্যাচটি রেডি হতে সরস্বতী পূজার পর। মানে সমস্ত কিছুটাই কি রেডি হয় তোমার কাছে? একদম। কি থেকে একটু যদি বলো দর্শকদের। স্পিকার থেকে শুরু করে সব র্যাক ট্যাক ক্যাবিনেটে যা লাগবে যাবতীয় সবকিছু এ টু জেড। এ টু জেড। সাউন্ড ব্যবসা ছাড়া কি সঙ্গে যুক্ত রয়েছে? আমার 12 বছর মোবাইল দোকান, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছি। ওইটার থেকে নলেজ বলেই এই সাউন্ড ব্যবসা করা। 10 বছর আগে হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোড থেকে যে ক্যারিবনের মাথায় পুরনো বক্স ছিল 12 ইঞ্চি, ওইটা থেকে নেশা, সেই থেকে তখন করতে পারিনি, এখন করেছি। এই বছর থেকে ব্যবসা চলছে। আচ্ছা, তোমার 60 গুলো তাহলে কোন ক্যাবিনেট থেকে করা হয়েছিল? এস মিউজিক চন্দ্রকোনার অমিতার কাছে। অমিতার কাছ থেকে 60 গুলো করা হয়েছিল এস মিউজিক। তো এরপর নিজের চিন্তা ভাবনা করলো যে আমি নিজে করবো। আর ব্যাচটি কি নিজেই করেছো না? নিজেই করেছি। নিজেই ভেবে নিজেই করে? নিজেই করেছি, কোনো মিস্ত্রি কোনো কেউ বুঝেনি। মানে নিজে সব প্ল্যানিং। আগে আমি কারেন্টের কাজ করতাম, দেয়াল ওয়ারিং টোয়ারিং সব টুকটাক মেশিন ছিল, আর কিছু মেশিন কিনে নিয়েছে।
ওটা নিজেই করি। তো এর পরবর্তী মানে যদি কোনো সেটআপ এবারে মিস্ত্রি লাগবে, মিস্ত্রির সঙ্গে কথা হয়েছে, কন্ট্যাক্ট আছে। মানে এখন নিজেরটা নিজেই করছে। এখন নিজেরটা নিজে করছি, এবার বড় সড়ো যখন হবে তো নিজের করা সম্ভব নয়, তখন মিস্ত্রি আসবে, কাজ করবে। তো এটার অ্যাক্টিভেশন টেস্টিং তো ওনাকে দেখালাম, এরপর পরবর্তী 8টি বক্সের টেস্টিং অবশ্যই তাড়াতাড়ি আসতে চলেছে। তো কিরকম রেজাল্ট অবশ্যই তুমি খবর দিলে আমি অবশ্যই দর্শকদেরকে খবর দিয়ে দেবো, কারণ কমিটির মাধ্যমে অবশ্যই তোমরা দেখতে আসতে পারো যে ফাইটার ব্যাসের কিরকম রেজাল্ট। তো এটা তো 15 ইঞ্চি 608 এর মধ্যে 600 ওয়াট। এটা পরবর্তী ক্ষেত্রে ওয়াট বাড়িয়ে টেস্ট করে দেখা হবে সবকিছু। এখন এটা মানে জাস্ট প্রথম স্টার্টিং হলো এখন, তাই টেস্টিং এর হ্যাঁ। মানে সাকসেস এসছে। 600 ওয়াটে একটা আমার তো মনে হয় খুব সুন্দর রেজাল্ট আছে। 600 ওয়াটে যে বাক্সিনটা আসছে, রেজাল্ট অবশ্যই সাকসেস। হ্যাঁ এরপর পরবর্তীতে ওয়াটে যে হ্যাঁ। যা হবে এবারে যারা পাবলিকের উপরে নির্ভর করে, আমার নিজের জিনিস তো আমি ভালো বলবোই, কেউ কারো নিজের জিনিস অবশ্যই খারাপ অবশ্যই, করবে না। কারণ সমস্তটা কিন্তু দর্শকের এবারে উপর ডিপেন্ড দর্শকের করে। কোনটা ভালো লাগে অবশ্যই দেখবে, ফিল্ডে মার্কেটে ভাড়া খাটতে হবে, দেখবে কোনটা ভালো লাগে বলবে অবশ্যই। আর পাবলিকের ভালো খারাপ পাবলিকের উপর পাবলিক বলো, নিজের জিনিস তো নিজে দেখেও ভালো বলবে। অবশ্যই অবশ্যই, তোমার জিনিস তুমি খারাপ বলবে আমি খারাপ বলবো না। পাবলিকের উপর, তো দর্শকের উপর পুরোটা ডিপেন্ড করছে। তো তারা অবশ্যই ফিল্ডে শুনলে অবশ্যই বুঝবে যে ভালো খারাপ কোনটা। আর কেউ যদি তোমার কাছ থেকে শুধু স্পিকার নিতে চায় বা ক্যাবিনেট নিতে চায়, ওটাকে ভাগ ভাগ করে দেওয়া। অবশ্যই অবশ্যই সব ভাগ ভাগ করে দেওয়া যাবে। মানে একটা স্পিকার নেবো বলো, একটা স্পিকার আছে যদি বলে আমি এখন বিশ্বাস করতে পারছি না তোমার কাছে, তুমি তো তোমারটা ভালো বলবে, একটা স্পিকার বললো একটাও আমি দেবো। আচ্ছা, কেউ যদি বলে যে না দুটো ব্যাস নিবো, আগে দেখবো তারপর তোমাকে। অবশ্যই অবশ্যই, না দেওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, মানে সমস্তটাই কিন্তু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ তো তোমরা শুনতেই পেলে যে সমস্তটাই, কেউ যদি স্পিকার নিচে তো বা শুধু ক্যাবিনেট নিতে চাও অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো আগে রেজাল্টের উপর, কারণ পাবলিক ডিমান্ডের উপর কিন্তু সমস্তটাই নির্ভর অবশ্যই। করছে। স্পিকার কি নিজে রিপেয়ারিং করো? হ্যাঁ, নিজে রিপেয়ারিং করে স্পিকার রিপেয়ারিং করতে দিয়ে গেছে। এই সেটআপটি করবে, তারপর তোমার দিক থেকে যদি সিডি বক্সগুলো ভাড়া চাই দিতে পারবে? 6D এখন আপাতত নেই। আপাতত নেই। না। আচ্ছা, তো এটা টার্গেট নিয়ে এইটা টার্গেটে নিয়ে নামা হয়েছে। তো সরস্বতী পুজোর আগে দেখতে পাবো না? সরস্বতী পুজোর আগে পারা যাবে না, কারণ আমি একা মানুষ, দোকান চালাই, মোবাইল দোকানের ব্যবসা আছে, মোবাইলের মার্কেট কিরকম জানো, ব্যবসা এখন মোবাইল সব একাকে করতে হয় না, সম্ভব নয়। তো চলো, তো যতটুকু পারলাম তোমাদের সামনে মালি দাদার কাছ থেকে কিছুটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা যদি আবার কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো। নেক্সট আবার যেদিন আসবো ভিডিও করতে বা 8টা বক্সের টেস্টিং দেখতে, অবশ্যই তোমাদেরকে সেই দিন কোশ্চেনটা তুলে ধরার চেষ্টা করো। অবশ্যই তোমরা কমেন্ট করো আবার কিছু যদি বাকি থাকে। তো চলো এইটুকুই, তো নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।